চলো ঘরে চলো। বেবি, এটা লোহা বাঁধানো, এ অস্থির চিহ্ন, এটাও কেড়ে নেবে আমার কাছ থেকে? ও সরি সরি, আর আসলে অনেকটা সোনা দিয়ে বাঁধানো তো, আমি না চুরি ভেবেছি, তুমি কিছু মনে করো না। হ্যাঁ ও দিদি, বলছি কি কানের গুলো হাতটা দাও তো, হাতটা দাও। এইগুলো না ভালো করে তুলে রাখতে হবে, বুঝলে? এখানে তো পাড়াগাঁয়ের লোকজনের নজর একদম ভালো না, কি জানি বাবা কখন চুরি হয়ে যায়। অগ্নিদেবের দেওয়া গয়নাটা গলা থেকে খুলে দিতে হলো, বাকি গয়নার আর কি বা মূল্য আছে? আমার সাথে যা দরকার ছিল সব মিটে গেছে, এবার আমি রান্নাঘরে যাই, মায়ের রান্নাটা করতে হবে। দেখলে কেমন বাগিয়ে নিলাম, বলেছিলাম না? বাঘে চুলে 18 ঘা আর বেবি চুলে 108। ঝিলিক, তোমার ইউনিফর্মটা ধরো, আয়রন করে নিও। কিন্তু কাম্মা, আমি তো কখনো এটা করিনি, কি করে করব? করনি তো কি হয়েছে, করনি বলে কি কখনো করবে না? আর দেখো ঝিলিক, তোমার মা তো এখন নেই না বাবা, এখন নিজের কাছে নিজেকেই করতে হবে, শিখতে হবে তো। চলো চটপট করে নাও, কর তুমি। না, ঝিলিক আয়রন করবে না। ঝিলিক, তোমার এটা আয়রন করার দরকার নেই, ওটা লন্ড্রিতে যাবে, দাও। দাদা, লন্ড্রিতে পাঠানোর কি দরকার? এইটুকু জিনিসের জন্য বেকার বেকার টাকা নষ্ট কোনো মানে? আমি বুঝবো, আমার মেয়ে কোনোদিন আয়রন করেনি আর করবে না। যখন পরিস্থিতি পড়বে তখন নিশ্চয়ই শিখে নেবে, এখন পরিস্থিতি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার কথাটা, কিন্তু আমি যা বলেছি ওর ভালোর জন্যই বলেছি দাদা। ওর ভালোটা তোমায় ভাবতে হবে না, আমি রইলাম ভাববার জন্য। ঝিলিকের যখন আয়রন করার দরকার হবে ঝিলিক তখন আয়রন করবে, এখন ঝিলিক আয়রন করবে না। তুমি আসতে পারো না ঝিলিক। ঝিলিক, যাও গিয়ে পড়তে বসো, আমি আয়রন করে দিচ্ছি। যাও। নরমাল। এই বিচ্ছু, এই দানটাও মেহুলি জিতলো। আজ তো মেহুলিরই দিন। মেহুলি ম্যাডাম, ও ড্রিঙ্কস রেডি, গুড, রাখো। স্কাউন্ড্রেল, ছোট লোক, ইতর, আমার সঙ্গে নোংরামি করা হচ্ছে। তুহিনদা, তুমি কোন সাহসে আমার গেস্টের সঙ্গে অসভ্যতামি করলে? না না, আমি কোনো অসভ্যতা করিনি, বিশ্বাস করো। আমি তাল সামলাতে না পেরে পড়ে গেছি। তাল সামলাতে পারোনি মানে? কেন, তুমি কি নেশা করে আছো? ও মানে আমাদের ড্রিঙ্কস বানাতে গিয়ে তুমি সেখান থেকে খেয়ে নিয়েছো, মানে তোমার ছিচকামিটা গেল না? না, গেট আউট, বেরো এখান থেকে। আমি কিছু
কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে পারছি না যে ছোট বৌমার মধ্যে এরকম একটা জঘন্য রূপ লুকিয়েছিল এতদিন। মনটা ভালো লাগছে না, একবার ওকে একটা ফোন করব, ফোন করেই দেখি না, একটু কথা বলি। হ্যালো হ্যালো হ্যালো, আই এম সো সরি। হ্যালো, আই এম রিয়েলি সরি। আমি যে ব্যবহারটা তোমার সাথে করেছি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। হ্যালো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। হ্যালো, আমি জানি আমি তোমার অযোগ্য, কিন্তু হ্যালো প্লিজ ফিরে এসো। হ্যালো প্লিজ ফিরে এসো। তুমি জানো আমি তোমায় কতটা মিস করছি। হ্যালো হ্যালো, তোমাকে ছাড়া আমি ঝলমল কেউ ভালো নেই। আলো, ঝিলিক তোমায় খুব মিস করছে, ঝলমল কান্নাকাটি করছে। জেঠু মার সাথে কথা বলছে। দিদি আর জামাটা আমি আয়রন করে নি, মা বলেছে সব নিজে নিজে শিখতে। এবার থেকে কি এই চলবে? ছোট বৌমার এরকম অসভ্যতা চলবে? আমার সংসারটা নরক হয়ে গেল। দেখো সব কটা মুখ চুপসে গেছে, খুব ভালো হয়েছে। এবার এই গোটা বাড়িটা আমার দখলে। আজ তোর বাড়িতে কিটি পার্টিতে এসে দারুণ লাগছে মেহুলি। এত সুন্দর বাড়ি, অথচ আগে কখনো ডাকিসনি। দিস ইজ ভেরি ব্যাড। কি করবো বল, এতদিন আমাদের বাড়িতে একটা অপয়া ঢুকে বসেছিল, আমাদের ঘাড়ে চেপে বসেছিল। তো তাকে তাড়াবো, এই পুরো বাড়িটা সংসারটা নিজের দখলে করব, তবেই না তোদের ডাকতে পারবো। চুপ করে দেখো না প্লিজ। আলো হ্যালো, বলো তুমি ফিরে আসবে। আলো, বিশ্বাস করে এই বাড়িটা না তুমি ছাড়া অচল হয়ে গেছে। আমি ঝিলিক কি ভীষণ মিস করছি। তুমি প্রয়োজন আমাদের। আলো তুমি প্লিজ ফিরে এসো। আলো, তুমি জানো আজ সকালে কি হয়েছে? এত বড় আস্পর্ধা, আমি শুদ্ধাচারী বিধবা ব্রাহ্মণ, আমার খাবারে তুমি পেঁয়াজ মিশিয়েছো। বড়নাথ বউ থাকলে কখনো এমন অনাথ সৃষ্টির কাণ্ড ঘটত না। আলোমা যদি জানে আমি আয়রন করেছি, খুব খুশি হবে। আলো চুপ করে দেখো না প্লিজ। প্লিজ আলো, তুমি ফিরে এসো।